দিতে পারলে দোষ হচ্ছে টাকা মনে হয় আরো বহুত কামাইতেছে। কথা জোরে কোনো ঠিক কিনা জোরে বলেন। যখন একজন প্রবাসী মাসে 1 লাখ করে ঘুরে দেবে, তখন পরিবার মনে করে যে মনে হয় 10-20 লাখ টাকা করে কামায়, বাকিগুলো শ্বশুর বাড়িতে দিয়ে দিচ্ছে, অথবা হেতের কোনো আলাদা অ্যাকাউন্ট করছে, আমাদেরকে লাখখানিক দেয় আর কি। আবার যখন কামাইতে পারে না, তখন বাপও ফোলারে, মাও, বিবিও, ভাইও, বোনও, সবাই খালি ছেলেমেয়েরাও বিভিন্ন রকম করে কথা বলে, বাবা অমুক এত টাকা কামাইছে বিদেশ গিয়া, অমুক এতগুলো বাড়ি করে ফেলছে, অমুকের শহরে এতটা বাড়ি, আপনি কি করলেন এত বছরে? মরেও শান্তি নাই, মারা গেলে টাকা দিয়ে ওই লাশ এয়ারপোর্ট থেকে আনে না। মানুষ এত জালিম, ঠিক কিনা কথা জোরে বলেন। এর ভিতরে যদি বিবি, প্রবাসীর স্ত্রী, সে আমাকে ফোন করে বলছে, হুজুর আমি কি করব, আমার বিবিকে আমি এত মায়া করি, তার জন্য এত টাকা পয়সা পাঠাই, মাস শেষ হলে দৌড়ে গিয়ে আগে ঘরে টাকা পাঠাই, কিন্তু সে বেপরদা চলাফেরা করে, সে আমার অবাধ্য। তাকে আমি বলি যে তুমি একটু পর্দা করে চলো, তুমি একটু নামাজ পড়ো, তুমি একটু কোরআন পড়ো, সে আমাকে বলে এত মাস্টারি করিয়েন না, সে আমার টাকা নিয়ে মার্কেটে ঘুরে। এখন আমি কি করতে পারি হুজুর? আমি তাকে বলেছি তুমি লাস্ট ওয়ার্নিং দাও, অন্তত তাকে তালাকের ভয় দেখাও, সে চাচ্ছে এখন দিয়ে দিবে বউটাকে। বলেন এমন নারীরা যারা আমাদের সমাজে আছে, যারা আজকে স্টার প্লাসকে তাদের আইডল বানিয়েছে, যারা আজকে নায়িকা, নাটকের নায়িকাকে তাদের আইডল বানিয়েছে, যাদের ঘরের সর্দার হলো মা, যেই ঘরে মা সর্দার, ওই ঘরের মেয়ে যদি আপনি বউ হিসেবে আনেন, আপনার ঘরে আর শান্তি থাকবে না, ঠিক কিনা কথা জোরে বলেন। আর যেই ঘরে বাপ সর্দার, ওই ঘরের মেয়ে যদি আনেন, আপনি নিরাপদ থাকবেন। আজকে আপনি দেখবেন যে অসংখ্য পুরুষরা আছে যারা লজ্জায় বলতে পারতেছে না, কিন্তু বিবিকে না পারতেছে ঘর থেকে বের করে দিতে, না পারতেছে তালাক দিতে, না পারতেছে মেনে নিতে। তাদেরকে আমরা বলবো সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি, যার ইশারায়, যার সিজদায় জান্নাত থেকে চুলায় খাবার চলে আসে, যিনি তাহাজ্জুদে সিজদায় গেলে ফজর হয়ে যায়, যিনি রান্না করতে করতে কোরআন খতম করে, উনি রাতকে রাত হযরতে মাওলা আলীর জন্য ঘরের দরজার চৌকটে দাঁড়িয়ে থাকতেন। এখন অনেক পুরুষরা ঘরে এসে দেখে বিবি ঘুম। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। যাওয়ার সময় দেখে তার আবারও বিবি ঘুম। যখন পুরুষরা তার স্ত্রীর কন্ট্রোলে চলে যাবে, আমার মা বোনরা ওয়াজ শুনুক, এই এলাকায় মা বোনরা আজকে আছে না? সবাই চলে গেছে, আছে। ওনাদের কানে কি মাইকের আওয়াজ যাচ্ছে? এটা তিরমিজি শরীফের হাদিস, আপনারা চেক করে দেখতে পারবেন। তিরমিজি, সুনান তিরমিজি 2211 নম্বর হাদিস, লম্বা। সেখানে আছে, যখন কোনো পুরুষ তার বিবির কন্ট্রোলে যাবে, যখন সমাজের ঘরের সর্দার হয়ে যাবে বিবি, পুরুষ হয়ে যাবে দর্শক, তখন আল্লাহর আযাব আসবে, আসবে, আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আপনি শোনেন, সন্তান যখন মায়ের অবাধ্য হবে, আসে না নাই, আসে না নাই, বলেন না। সন্তান মা বাবার অবাধ্য যখন হবে, সাথে সাথে আযাব আসবে। এমনিতেই বাপ মা যদি অনিচ্ছায় বদদোয়া করে, দোষ না করলেও যদি বদদোয়া করে, বদদোয়া লেগে যাবে। কথা